আসসালামু আলাইকুম বিয়ার্স ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে প্রতারণা সংক্রান্ত, অর্থাৎ আহ, মোবাইল ফোনে ফোন করে যারা প্রতারণা করে থাকে সেই ধরনেরই একটি প্রতারণার ঘটনা ঘটেছে। এক ফোন কলেই 70,000 পাউন্ড খুইয়েছেন একজন প্রযুক্তিবিদ, যিনি নিজেই আহ, তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষকে টিপস দিতেন কিভাবে প্রতারণা থেকে বাঁচা যায়, বিশেষ করে মোবাইলে কিংবা ইমেইলে যারা প্রতারণা করে থাকে তাদের কাছ থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় তিনি নিজেই সেই টিপসগুলো দিতেন। কিন্তু ঘটনাচক্রে তিনি নিজেই শিকার হয়ে যান সেই প্রতারক চক্রের খপ্পরে পড়ে। যিনি এই প্রতারণার শিকার হন তিনি হচ্ছেন জনপ্রিয় ইউটিউব চ্যানেল দ্য টাচ চিফের সঞ্চালক টম হেনিয়ার্স। তিনি জানান তিনি কাজের জন্য টোকিওতে অবস্থানকালীন সময়ে একটি ফোন কল পান এবং সেখান থেকে বলা হয় যে লয়েড টিএসপি ব্যাংক থেকে তাকে ফোন করা হয়েছে। একজন কর্মী হিসেবে পরিচয় দিয়ে তাকে জানানো হয় তিনি হংকংয়ে কোনো লেনদেন করেছেন কিনা। হেভিয়ার্স যখন জানান যে তিনি এমন কোনো লেনদেন করেননি, তখন কলকারী দাবি করেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং নিরাপত্তাজনিত তথ্য পুনরায় সেট করতে হবে। কথোপকথনের এক পর্যায়ে তিনি কিছু ব্যক্তিগত তথ্য শেয়ার করেন যা প্রতারকদের জন্য যথেষ্ট ছিল তার অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ তৈরি করে দেয়। প্রায় 16,30,000 সাবস্ক্রাইবার সমৃদ্ধ ইউটিউব চ্যানেলের এই আহ, আহ, উপস্থাপক, যিনি সবসময় পরামর্শ দিতে থাকতেন এই ধরনের প্রতারণার বিষয়ে, তিনি জানান যে প্রতারকরা তার প্রকাশিত ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করে। অর্থাৎ আমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি আমরা অনেক সময় অনেক তথ্য দিয়ে দেই। বিশেষ করে আমরা জন্ম তারিখের সময় আমরা যে জানান দেই যে আজ আমার জন্মদিন, আমার এততম জন্মদিন। এখান থেকে আহ, যারা প্রতারক তারা একটি আহ, তথ্য সংগ্রহ করে ফেলে। পরবর্তীতে আপনার নাম এবং ডেট অফ বার্থ তারা আগেই পেয়ে যায়, সেই কিছু মিলিয়ে তারা প্রতারণার সুযোগ সৃষ্টি করে। এই ব্যক্তি তিনি বলছেন যে তার ভিডিও দেখে তার ব্যক্তিগত তথ্য তারা এভাবেই সংগ্রহ করে এবং পরবর্তীতে তারা ফোন করে লয়েড টিএসপির একজন প্রতিনিধি হিসাবে। পরবর্তীতে তিনি বলছেন যে কথোপকথনের এক পর্যায়ে তিনি নিজের কিছু ব্যক্তিগত তথ্য শেয়ার করেন যা প্রতারকের জন্য যথেষ্ট ছিল। তিনি বলেন যে আমি তখন টোকিওতে ছিলাম, রাত অনেক হয়েছিল, জেট লেগে ক্লান্ত ছিলাম এবং একটি ডিনার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম। চারপাশের শব্দের কারণে ঠিকমতো শুনতেও পারছিলাম না। এসব কারণে আমি পুরোপুরি সতর্ক থাকতে পারিনি। হানিয়ার্নস আরও বলেন আমি নিজেকে যথেষ্ট সচেতন ও বুদ্ধিমান মনে করি, আমার আরও সতর্ক থাকা উচিত ছিল। তারা আমার নাম, ঠিকানা, কোন ব্যাংকে আমি অ্যাকাউন্ট রাখি, এমনকি আমি যে বিদেশ সফরে ছিলাম সবই তারা জানতো। এসব তথ্য একসঙ্গে জুড়ে তারা বিশ্বাসযোগ্য পরিস্থিতি তৈরি করেছিল, আর দুর্ভাগ্যজনকভাবে এবার সেটি তারা করেছে। বিশেষজ্ঞরা বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ করলে সাইবার অপরাধীরা তা ব্যবহার করে বিশ্বাসযোগ্য প্রতারণার ফাঁদ তৈরি করতে পারে। তাই ভ্রমণ, আর্থিক তথ্য, ব্যক্তিগত অবস্থান সংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন বিশেষজ্ঞরা।